আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। রমজান মাসের ব্যস্ততার কারণে ভিডিও কোনো আপলোডই করতে পারছি না। তো ভাবলাম কী রেসিপি দেওয়া যায় রমজান মাসে। তো দেখলাম গাছেতে একটা মোচা দিয়েছিল, তাই সেটাকে কেটে নিয়ে ভাবলাম টক তৈরি করে রেসিপিটা লোড করি। তো মোচার চপ বানানোর জন্য আমি মোচাটাকে আগে থেকে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম এবং আলু সিদ্ধ করে স্ম্যাশ করে রেখেছিলাম। এখন একটা কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং আদা রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে তাকে একটু কষাতে থাকবো। কষানো হয়ে গেলে এখানে সব রকম মশলা আমি তৈরি করে রেখেছি, যেমন ধনে, জিরে, লঙ্কা, হলুদ, নুন, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। মোচাটা দেওয়ার পরও কিছুক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো। তেল ছাড়া হয়ে গেলে এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াতে থাকবো। মোচা এবং আলু সিদ্ধর মিশ্রণটা একটা বলে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর কিছু চাট মশলা এবং চপের মশলা, ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নেব। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এবারে গোল গোল শেপে চপের আকারে গড়ে দুদিকে বেসন দিয়ে একটি কৌটোতে স্টোর করে রাখবো, যেটা পরে ব্যবহার করা যাবে। এটা আমি কৌটোতে রেখে ফ্রিজে কয়েক ঘন্টা রাখার পরে বের করে ভেজে নিতে হয়ে যাবে চপ। এভাবে ফ্রিজে স্টোর করে রাখতে হবে। এবারে একটি বেসনের গোলা তৈরি করবো। নুন, জল এবং একটু বেকিং সোডা দিয়ে তৈরি করেছি এটা। এবারে বেসনের গোলায় ডুবিয়ে গরম তেলে ছেড়ে উল্টে পাল্টে সোনালি করে ভেজে তুলে নেব। উল্টে পাল্টে ভেজে তৈরি হয়ে যাবে মোচার চপ। ভিডিওটি কেমন লাগবে কমেন্টে জানাবে এবং আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।